বাংলাদেশি জাতীয়তাবাদ যারা আমরা বিশ্বাস করি, সেখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট একই দেশে, একই এলাকায়, একই গ্রামে আমরা বসবাস করি। আমাদের মাঝখানে কোনো বৈষম্য আচরণ নেই, কোনো বৈষম্য নীতিও নাই। সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন এবং এটা আমাদের ম্যাডাম পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের এই ডোর টু ডোর দোয়া চাওয়া এটা অব্যাহত থাকবে। অ্যাকচুয়ালি শিলাম ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। আমাদের আগের প্ল্যান ছিল যে মানুষের ডোর টু ডোর যাবো, 31 দফা তারেক রহমান যেটা রাষ্ট্র মেরামত এবং সংস্কারের জন্য মানুষের কাছে আমাদের বক্তব্যটা পৌঁছে দিব। এবং আমি যেহেতু দানের শীষের পক্ষে দল আমাকে ম্যান্ডেট দিয়েছে, আমি সবাইকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সালাম আমার নেতাকর্মীকে সাথে করে নিয়ে পৌঁছে দিব। তো যেহেতু আমাদের নেত্রী সিরিয়াস অসুস্থ, সেই হিসাবে আমরা ওই যে মানুষের ডোর টু ডোর যে ক্যাম্পেইনটা, আমাদের নির্বাচনী ক্যাম্পেইন, এটাকে আমরা সাসপেন্ড করেছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা করে আমরা প্রত্যেকের ডোর টু ডোর আমরা যাচ্ছি, কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া চাইছি সবার কাছে এবং তারেক রহমানের জন্য দোয়া। এবং আজকে ইতিমধ্যে আমাদের শিলাম ইউনিয়নের বেশ কয়েকটা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, এইগুলিতে আমরা মুসল্লি এবং আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদেরকে নিয়ে প্রিন্সিপাল, টিচার সবার সমন্বয়ে সব জায়গাতেই মোটামুটি শিলাম ইউনিয়নের ম্যাক্সিমাম মসজিদ, মাদ্রাসা আমরা এতিমখানায় দোয়া এবং তবরুক সিন্ডি বিতরণ করা হয়েছে। এবং সৌভাগ্য হচ্ছে যে আজকে এই মাদ্রাসায় আমি এই কোমলমতি ছাত্রছাত্রী এতিমদের সাথে, হুজুরদেরকে সাথে করে নিয়ে, ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট সহ সবাইকে সাথে করে নিয়ে আমরা আজকে একসাথে আমরা লাঞ্চ করলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে এবং সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন এবং এটা আমাদের ম্যাডাম পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের এই ডোর টু ডোর দোয়া চাওয়া এটা অব্যাহত থাকবে। এবং তার সাথে সাথে আমরা পুরা বাংলাদেশের জন্য দোয়া, এবং যাতে এই দেশটা অন্য কোনোর হাতে না যায়, এই দেশটা যাতে 99% মুসলমানের দেশ, সেই হিসাবে এই দেশটা যেন আমরা রক্ষা করতে পারি। আর বাংলাদেশি জাতীয়তাবাদ যারা আমরা বিশ্বাস করি, সেখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট একই দেশে, একই এলাকায়, একই গ্রামে আমরা বসবাস করি। আমাদের মাঝখানে কোনো বৈষম্য আচরণ নেই, কোনো বৈষম্য নীতিও নাই। আমরা এখন এর পাশাপাশি এজ এ হিউম্যান বিং হিসাবে, আল্লাহ রসুলও বলেছে যে আপনি ধর্ম আপনারটা আপনি পালন করবেন, কিন্তু অন্য ধর্মকে আপনি বাধা না দিয়ে সম্মান দেখাবেন। এই নীতি আমরা বিশ্বাস করি। যারা আল্লাহ রসুল মানে না, এইসব কুফুরদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। প্রথমত যে বেগম খালেদা জিয়ার জন্য কাতারি গভর্নমেন্ট স্পষ্ট তাদের নির্দেশ রয়েছে এমবেসিকে, যে বেগম খালেদা জিয়া যদি ডাক্তাররা হেলথ অ্যালাউ করে, তাহলে কাতারি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা থেকে উঠে নিয়ে যাবে, উনি যেখানে যেতে চান সেইখানে গন্তব্যস্থানে পৌঁছে দেবে, আবার সেফলি রিটার্ন করবে, যেটা অতীতেও তারা করেছে। এবং সেই কাতারি এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়ার সাথে লন্ডন থেকে সেই সফর সঙ্গী হিসাবে আমি আসছিলাম এবং আমার ওয়াইফ আসছিল। এবং সেই দিন বেগম খালেদা জিয়া আসার পরে আমরা বলছিলেন যে দেশে তাকে দেশের মানুষের সেবা করো। এই জন্য আমি কন্টিনিউ দেশে আছি এবং দেশের মানুষের সেবার জন্য চেষ্টা করছি। এবং ওনারা ইতিমধ্যে দানের শীষ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের নেত্রী এবং স্ট্যান্ডিং কমিটি সদস্যবৃন্দ এবং মহাসচিব সহ আমাকে দানের শীষে নির্বাচন করার ম্যান্ডেট দিয়েছেন। আমি তার অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি।